হাসান মার্কেট সিলেটের প্রথম বাণিজ্যিক বিপণী বিতান, যাত্রা 1959 সাল। যদিও এই মার্কেটের আগে এখানে মূলত গোবিন্দচরণ পার্ক ছিল, যে পার্কে ঘিরে ভাষা আন্দোলন থেকে শুরু করে ব্রিটিশ আন্দোলন পর্যন্ত এখানে রাজনৈতিক কর্মীরা সক্রিয় থাকতেন। পাকিস্তান সরকার যখন বুঝতে পারল এটি হয়ে যাচ্ছে আন্দোলনের কেন্দ্রবিন্দু, তখনই পরিকল্পনা করে এই জায়গাটিতে পার্ক ভেঙে তৈরি করা হলো মার্কেট। পাকিস্তান আমলে 1958 থেকে 1960 সালে তৎকালীন সিলেটের জেলা প্রশাসক পশ্চিম পাকিস্তানি TM আলী হাসান পার্ক ভেঙে নিজের নামে মার্কেট গড়ে তোলেন। সেই থেকেই উৎসবসহ যে কোনো কেনাকাটায় এ অঞ্চলের মানুষের কাছে হাসান মার্কেট এক জনপ্রিয় নাম। নগরীর কোর্ট পয়েন্ট ঘেঁষে বন্দরবাজারের এই হাসান মার্কেটে দোকান রয়েছে প্রায় 350টি। তবে কালের পরিক্রমায় বাজারে এসেছে পরিবর্তন, বেড়েছে ব্যবসার পরিধিও। আমরা হাসান মার্কেট আজকের এটার বয়স প্রায় 65 বছর এবং এই সিলেটের মাঝে সর্বপ্রথম এবং প্রাচীন একটা মার্কেট। আমাদের এই মার্কেটে ইনশাল্লাহ সব ধরনের মালামাল ইনশাল্লাহ পাওয়া যায়। তো দোকানাই না আছিল, হয়েছে এখানে চার দোকান, পাথর দোকান, বহুত আইটেম আছিল, বহুত দোকানাই চালু আছিল না, বন্ধ আছিল। এরপরে আস্তে আস্তে মানুষ বাড়ছে, ব্যবসা বাড়ছে, দোকানও চালু হয়েছে। হাসান মার্কেটের পুরনো দোকানগুলোর মধ্যে অন্যতম একটি আলী ব্রাদার্স মার্কেট। শুরু থেকেই যারা এখানে কাপড়ের ব্যবসা করছেন, দীর্ঘ 65 বছরে প্রতিনিয়ত বেড়েছে তাদের প্রসার। আমাদের পূর্বপুরুষরা ব্যবসা করে গিয়েছেন, সর্বশেষ আমাদের বড় ভাইরা করে গিয়েছেন, এখন আমরা করতেছি। আমাদের ব্যবসার অবস্থান খুবই ভালো, আমাদের পুরানো দোকান। তাদের মতো আরও অনেকে ব্যবসায়ী আছেন যাদের ক্রেতা আগ্রহে কোনো ভাটা পড়েনি, বরং বেড়েছে। 1973 ইংরেজিতে নিয়ে কাপড়ের ব্যবসা আমি করছি। আর এই সময় কিন্তু এই মার্কেট এরকম ছিল না, অনেক মানে ডাউন ছিল, দোকানও মানে খোলা, অনেক দোকান বন্ধ থাকতো। এখন তো মনে করেন প্রত্যেকটা গলিয়ে প্রত্যেকটা দোকান কিন্তু এখন খোলা চালু। এই মার্কেট এটা খুব পুরাতন, এটা পাকিস্তান আমল থেকে অনেক পুরাতন মার্কেট, আর ব্যবসা খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমার ব্যবসা অনেক দিন, আমার প্রায় এটা আজকে প্রায় 8-10 বছর এখানে ব্যবসা। আলহামদুলিল্লাহ ভালো আছে, অন্য বার থেকে আবার ভালো আছে। ঈদ, পুজো পার্বণ সহ সারা বছরই এখানে ভিড় লেগে থাকে। শহরের অভিজাত শপিং মল ও বিপণী বিতান থেকে এই মার্কেটের পণ্য মানে ভালো ও দামে সুলভ হওয়ায় ক্রেতাদের আস্থা ধরে রেখে চলেছেন ব্যবসায়ীরা। এখানে কম বেশি যারা একদম নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সহ এখন বর্তমানে হাসান মার্কেটে সব ধরনের জিনিসগুলো পাওয়া যায়। অন্য কোনো মার্কেটে যাওয়া লাগবে না, সব মাল এখানেই পাইবে। আর ক্রেতারাও যে কোনো উৎসবে সপরিবারে কেনাকাটার জন্য বেছে নেন পুরনো এই মার্কেটটিকে। তারা বলছেন, অন্যান্য মার্কেটের তুলনায় এই মার্কেটে যত সুলভ মূল্যে পণ্য কেনা যায়, যা সিলেটের অন্য কোথাও পাওয়া যায় না। পরিবারের প্রয়োজনীয় সকল পণ্যের সমাহার রয়েছে বলেই তাদের পছন্দের তালিকায় এই মার্কেট। এই মার্কেটটা অনেক আগে থেকে পরিচিত, আমার আব্বাও কিনতেন এই মার্কেট থেকে, তখন আমিও আসি। এখন ভালো কাপড় পাওয়া যায়, দামটাও মোটামুটি রিজনেবল আছে। এখানে আইসি পালা লাগে হাসান মার্কেট, আর কাপড় পালা মিলে ওটার লাগি হাসান মার্কেটে সব সময় আসি, কারণ হইছে গিয়া সব সময় নিই তো এই জায়গা থেকে। আমরা যখন ছোট ছিলাম তখন আম্মা আব্বার সাথে ঈদের টাইমে আসতাম। পুরানা মার্কেট, আমরা সব সময় এখানে আসি, এখানে একটু সাশ্রয় সবকিছু মিলে। দীর্ঘদিন ধরে ওর সুনাম আমাদের জনসাধারণের কাছে আছে, যার কারণে আমরা দূর দূরান্ত থেকে হাসান মার্কেট ছুটে আসি। ব্যবসার মৌসুমে নগরীর বিশেষায়িত মার্কেটের জাঁকজমক আর সুবিধা কিছুটা হলেও দুর্ভোগে ফেলে মার্কেটের ব্যবসায়ীদের। তারা বলছেন, মার্কেটের সংস্কার ও অব্যবস্থাপনা দূর করতে পারলে নিশ্চিত করা যাবে ব্যবসার অগ্রগতি। আমাদের পার্কিংয়ের ব্যবস্থা নাই, যেহেতু এটা প্রাচীন একটা মার্কেট,
এবং সিলেট সিটি কর্পোরেশন এবং আমাদের মাঝে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই মার্কেটটা ডেভেলপ হওয়ার একটা সম্ভাবনা আছে। আমাদের মার্কেটটা এখন বর্তমান যে রাস্তা আছে এই রাস্তা থেকে প্রায় 3 ফুট নিচে, যার দরুন আমরা জলাবদ্ধতার জন্য বেশ অসুবিধার মধ্যে আছি। প্রায় 200টি দোকান নিয়ে যাত্রা শুরু হওয়া হাসান মার্কেটে এখন স্থায়ী দোকান আছে 228টি আর অস্থায়ী আছে 88টি। মার্কেটের 5টি প্রবেশ গেটে 7টি গলিতে প্রায় 1000-এরও বেশি ব্যবসায়ী প্রতিদিন কোটি টাকার লেনদেন করেন। গুলজার আহমেদ, এখন সিলেট।